আমরা বলতেছেন শুধু তাই নয়, আমি যদি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, রাস্তার যে গাছগুলো সাইড দিয়ে থাকে এই গাছগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। যখন মরু প্রান্তর দিয়ে হাইটা যায়, ধারালু কঙ্কর পায়ের মধ্যে আগে লাগলে আঘাত খাইতাম, কিন্তু আপনার নাতি যখন আমার রেহেমের ভিতরে আসছে, পায়ের নিচে ধারালু কঙ্কর পড়লে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন হেঁটে যেতাম রোদ্রের তাপে আগে কত কষ্ট হইতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে আসার কারণে আমার উপরে মেঘমালাগুলো এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন না বাবাজিরা আমার, আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন যেদিন রাত্রে এই দুনিয়াতে আসবেন, ও দুনিয়াবাসী তোমরা শুনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, এত সুন্দর চেহারা, ওনার চেহারার কারণে আমার ঘরের ভিতরে নূর ঝলকাই দিছিল। সুবহানাল্লাহ। ওনার চেহারার আলো কারণে আমার ঘরের চালটা এভাবে ফেটে গিয়েছে। ফাটার পরে এত আলো হয়েছে যে আলোর কারণে সেই রোম পারস্যের বড় বড় সাম্রাজ্যের দালান কোঠাগুলো আমি আমার নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী শুনো, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমার সন্তান মাটিতে বসে একটি সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে গুনগুন আওয়াজে কি যেন আরবি বলেছিল আমি বুঝি না। আল্লাহর নবী বলতেছে, ও আমার উম্মত, সেজদা দিয়ে আমি বলতেছিলাম রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আসলেন, আসার পর মা আমেনা এত সুন্দর সন্তান দেখে আত্মহারা হয়ে গেল। আমেনা বলতেছে, আমার বান্ধবীরা, এত সুন্দর সন্তান পেয়েছি, ভালো করে ধরে রাখো যেন আমার জিন ভূত এই সন্তানকে না নিয়ে যায়। এই কথা বলতে বান্ধবীরা বলতেছে, হঠাৎ ঘরের ভিতরে আলোক রশ্মির কারণে কেউ চোখে আর কিচ্ছু দেখতে পাইতেছে না। যার কোলে সন্তান ছিল সে চিৎকার দিয়ে বলতেছে, আমেনা, তোমার সন্তান আমার কোল থেকে উধাও হয়ে গেছে। এই কথা শোনার পর আমেনা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। হায়রে, এত সুন্দর সন্তান পাইলাম, সন্তানকে কে নিয়ে গেল? তখন আমার আপনার মালিক দয়াময় আল্লাহ আসমান থেকে, আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে বলতেছে, আমেনা চিন্তা করিও না, তোমার সন্তান হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত কুল কায়নাত সব কিছুর জন্য তোমার সন্তান রহমত। এতদিন আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের কাছে তোমার সন্তানের শুধু প্রশংসা করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার সন্তানের শুধু প্রশংসা করেছি, কিন্তু এরা কোনোদিন দেখে না। তারা আরজি জানিয়েছে, ও আমার মালিক আল্লাহ, তোমার হাবিব দুনিয়াতে অস্তিত্বে ফিরে আসছে। ও আমার মালিক, আমাদেরকে এক নজর তোমার হাবিবকে দেখাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমার সন্তানকে সমস্ত সৃষ্টি জগৎকে এক নজর দেখানোর জন্য উদাও করেছি। একটু পরেই তোমার সন্তানকে তোমার কাছে ফিরে দিব। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রূহ হুসনি মুস্তাফা
बहारे बेकरार, उसके साहल तो कोई शीरे बया पहुँचानी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য যিনি রব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের পালনেওয়ালা। শুরুতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, উনি সৃষ্টি জগতের পালনেওয়ালা একমাত্র মালিক আল্লাহ। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি সমস্ত আলামিনের জন্য রহমত, তিনি হচ্ছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। তো একজন হচ্ছেন যিনি সৃষ্টি করছেন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করছেন, উনি হচ্ছেন কি রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আমার বন্ধু হচ্ছে পুরা সৃষ্টি জগতের জন্য উনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা সেই রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। একজন নবীর পয়গম্বরের নাম বলি হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর কাছে আমাদের নবীর প্রশংসার কথা শুনছেন। আমাদের নবীর যে ওনার সিরাত, ওনার এই সিরাতটা, ওনার ডঙ্কাটা আল্লাহ তাআলা রুহের জগতেই বাজাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করছেন। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত। ওই আয়াত বললে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে গেলাম না। তো সেই আলোচনায় আল্লাহ তাআলার শুধু একটা মাত্র সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের সকলের কাছে অঙ্গীকারনামা নিয়েছিলেন যে আমার আপনার নবী, আমার নবী দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে যাবে, তোমরা সমস্ত নবীরা যাদের আমলে যাবেন, ওই আমলে তোমাদের নবুয়তির স্টেজকে ছেড়ে দিয়ে তোমরা আমার নবী যিনি রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হয়ে যাবা তোমরা সকলে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এরপর আরও বলেন, শুধু উম্মত হলে হবে না, ওয়ালা তানসুরুন নবী, তাকে সহযোগিতা করতে হবে দ্বীনের কাজের জন্য। সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু আকরারনা, এই কথা কি তোমরা স্বীকার করলে? এরপর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেই এই কনফারেন্সের ব্যাপারে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনা পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেও করেছেন, সৃষ্টি হওয়ার পরে যত নবী রাসূল আসছেন প্রত্যেক নবী রাসূলের কাছে আমার নবীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তো দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমার আপনার নবীর আলোচনা শোনার পর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমার রব, আমি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি হায়াতে ওনার পর্যন্ত আমি পৌঁছাবো না, তো ওনার কাছেও আমি যেতে পারবো না, উনি অনেক পরে আসবেন। তো আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, আমার
যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার লাশটা যেন ওনার উম্মতরা আমাকে দাফন করে। আল্লাহর কাছে কি দরখাস্ত করলেন? ওনার উম্মতরা যেন আমার শরীরের ভিতরে টাচ করেন, আমাকে যেন কবরে রাখেন। সুবহানাল্লাহ। তো এই কথা যখন বলছেন, আল্লাহর কাছে এই দোয়াটা মঞ্জুর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালেবান আমার সাহাবীর নামটা সঠিকটা মনে নেই, তো ওনারা এক জায়গায় যুদ্ধের ময়দানে গেছেন। যাওয়ার পর হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিল যে আমার একজন পয়গম্বর অমুক রাষ্ট্রে আছেন, ওনার লাশটা অক্ষত আছে, তোমরা যায় ওখানে পাবা, পাওয়ার পর ওনার লাশটাকে তোমরা নিজের হাতে দাফন করো। তো ওনার লাশ মোবারককে যায় পাইছেন, পাওয়ার পর সাহাবায়ে কেরামের নেতৃত্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওনাকে ওখানে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা, আমি আপনার নবীর ঢঙ্কা আল্লাহ তাআলা অনেক আগের থেকে বাজাইতেছিলেন। এমন একজন নবীর উম্মত হতে পারছি যার উম্মত হওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে আল্লাহ যখন ওনার কিতাব দান করছেন, কিতাব দান করার পর আমার নবীর কথা যখন বলতেছিল, তখন তিনি বলতেছিলেন, আল্লাহ এই যে আমার কিতাব দিছো এটার সাইড করে রাখলাম, তো আল্লাহ ওনার যদি উম্মত হতে পারতাম তাহলে আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার হতো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, না এটা তো সম্ভব না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার মালিক, ও আমার রব, ওই উম্মত কেমন হবে তাদেরকে একটু দেখানো যাবে কি? তখন আল্লাহ তাআলা উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদিকে যখন ডাক দিছিলেন, সকল উম্মতে মুহাম্মাদি লাব্বাইক বলছিলেন। তো এই লাব্বাইকটা বলা ওনার কাছে এতটা পছন্দ, এতটা মধুর হয়েছে, যেটা উনি শুনে খুব খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আপনার প্রশংসা করতে পারে, এটা উম্মতে মুহাম্মাদি ছাড়া কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, ওই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি তো নাকি? আর ওই নবী এই মাসেই আগমন করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমার হাবিব, আমি আপনার আলোচনা ধুলক বুলক আসমান জমিন যত আমার সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতের ভিতরে আমি আপনার আলোচনা আমি করেছি। সুবহানাল্লাহ। আপনার জিকির আমি করেছি। দেখেন না, এই যে একটু আগে আজান হলো, আজানের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে না? এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। তো এই যে আজানের ভিতরেও নবীজির নাম, আপনি পুরা পৃথিবীতে যেখানেই যাবেন এক একটা সময় আল্লাহর নবীর নাম আজানের ভিতরে, আপনি আওয়াজের ভিতরে শুনতে পাবেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? আমার আপনার নবীর নাম। সুবহানাল্লাহ। একামতের ভিতরে, পাঁচ ওয়াক্ত নামাজে একামতের ভিতরে যেখানে আল্লাহ তাআলার নাম সেখানে কার নাম? আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শুধু তাই নয়, আপনি নামাজ পড়তেছেন কার জন্যে? কথা বলেন না কেন? কার জন্য নামাজ পড়তেছেন? আল্লাহর জন্যে। এই নামাজের ভিতরে বৈঠকে বৈশা যদি 4 রাকাত নামাজ পড়েন, 2টা বৈঠক করতে হয়, ঠিক না? 2টা বৈঠকের ভিতরে কি বলেন? প্রথমে তাশাহুদ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথাটা বলেন তো নাকি? তাশাহুদ পড়াটা কি? তাশাহুদ পড়াটা নামাজের ভিতরে ওয়াজিব। যদি কেউ ওয়াজিব তরক করে, সুখ সেজদা না দিলে নামাজ হবে? ওয়াজিব তরক করলে সুখ সেজদা দিতে হবে, এরপর আবার তাশাহুদ পড়তেই হবে। তার মানে কি তাশাহুদের বিকল্প নাই। এই তাশাহুদ নামাজের ভিতরে, তাশাহুদ পড়তেছেন নামাজের ভিতরে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজের ভিতরে নবীজিকে সালাম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, সেখানেও কি নবীজিকে সালাম দিতে হবে। তাহলে ওই নবীজির শান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? ওই নবীজি এই মাসের ভিতরে আগমন করেছেন। আমি সামান্য কিছু কথা বলেই, নবীজির শানে 2-4টা কথা বলেই আলোচনা শেষ করব। এই মাসের ভিতরে নবীজি আসছেন
তো আগমনটা কেমন ছিল? আমি আপনার মতো আগমন ছিল? বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দু জাহানের সরদার, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হযরতে মা আমেনার রেহেমের ভিতরে যখন এসে গেলেন, আসার পর মা আমেনা ডেকে বলতেছ, দুনিয়াবাসী তোমরা শোনো, আমার গর্ভে যখন আমার সন্তান এসে গেল, আরবের ভিতরে একটা নিয়ম ছিল, যদি কোনো মানুষ, কোনো মহিলা মানুষের স্বামী মারা যায় তাহলে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। যদি সুগন্ধি ব্যবহার করে মানুষ খারাপ কথা বলে, সমালোচনা করে। দুনিয়াবাসী তোমরা শুনো, আমার গর্ভে যখন আমার মুহাম্মদ এসে গেল, আমি যদি কোথাও থুতু নিক্ষেপ করতাম সেখান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। আমি গোসলখানায় যে গোসলের জন্য যখন পানি ঢালতাম, সেই পানিটা যেদিক দিয়ে করা যাইত সেদিক দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ ছুটত। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী তোমরা শোনো, কূপের কাছে পানি নেওয়ার জন্য যাইতাম, ওই কূপ থেকে পানিগুলো উপরের দিকে উঠা চলে আসতো। সুবহানাল্লাহ। আমাকে সালাম দিত আর বলতো, ও আমেনা, তুমি কেন কষ্ট করে আসলা? তুমি যদি আমাদেরকে ডাক দিতা, পানি ঘরের ভিতরে আমরা চলে যাইতাম। সুবহানাল্লাহ। এরপরে আমেনা বলতেছে, কিছুদিন যাওয়ার পর মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, তার স্ত্রীকে ডেকে বলতেছে, তোমার বৌমাকে যায় বলো, তার কারণে তো এলাকার ভিতরে মুখ দেখানো যাইতেছে না। কি ব্যাপার? যেখানেই যায় মানুষ কানাঘুষা করতেছে। বিধবা মহিলা কিভাবে এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে চলাফেরা করে? দুইজন মিলে যায় জিজ্ঞাসা করলেন, ও আমেনা মা, তুমি কি জানো না বিধবা মেয়েরা সুগন্ধি ব্যবহার করতে পারে না? কেন সুগন্ধি ব্যবহার করো? তখন আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা, এটা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আপনার নাতি যে আমার রেহেমে, ওই নাতির কেরামতি, থুতু নিক্ষেপ করলো, ওখান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছুটে যায়। বাবা, শুধু তাই নয়, আপনার নাতি যখন আমার রেহেমে আসলো, কিছুদিন পরে 12 জন পয়গম্বর আমার সাথে দেখা করেছে। তারা আমাকে সালাম দিয়েছে, তারা আপনার নাতি যে আমার রেহেমে, তার প্রশংসা করেছে, সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার বাবা, ওনার কাছে এসে ওনাকে সালাম দিয়ে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম করে 12 জন নবী ওনারা এসে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বলতেছেন, শুধু তাই নয়, আমি যদি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি, রাস্তার যে গাছগুলো সাইড দিয়ে থাকে, এই গাছগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। যখন মরু প্রান্তর দিয়ে হাইটা যায়, ধারালো কঙ্কর পায়ের মধ্যে আগে লাগলে আঘাত খাইতাম, কিন্তু আপনার নাতি যখন আমার রেহেমের ভিতরে আসছে, পায়ের নিচে ধারালো কঙ্কর পড়লে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন হেঁটে যেতাম রোদ্রের তাপে, আগে কত কষ্ট হইতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার কারণে আমার উপরে মেঘমালাগুলো এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন না? বাবাজিরা আমার,
আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন যেদিন রাত্রে এই দুনিয়াতে আসবেন, মা আমেনার মনটা খুবই বেজার ছিল, মনে মনে ক্রন্দন করতেছিল, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, হায় এই দুর্দিনে যদি আজকে আমার স্বামী আমার পাশে থাকতো কত না ভালো হতো, এরকম করে ক্রন্দন করতেছিল। স্বামী আমাকে সাপোর্ট দিত, আমার সাথে সহযোগিতা করত। এরকমভাবে যখন ক্রন্দন করতেছিল, গভীর রাতে হঠাৎ দরজার ভিতরে টুক্কা দিছে। দরজা খোলার পর তাকে দেখে এত সুন্দর কিছু রমণী তার দরজার সামনে এসে হাজির, সালাম দিয়েছে। জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখে নাই। সুবহান। দেখবে কিভাবে? যারা এসেছেন সকলেই জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম করে 6 জন নারী জান্নাতি রমণী আল্লাহ তাআলা মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসার পর তারা বলতেছে, আমেনা কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, তোমার কোনো চিন্তার কারণ নাই। তোমার গর্ভে যিনি আসতেছেন তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার পর কিছুক্ষণ পরেই সন্তান প্রসব করবে। দেখেন কেমন দামি নবী পেয়েছি। সুবহে সাদেকের সময় সন্তান প্রসব করেছে। রাত মালিককে ডেকে বলতেছো, আমার মালিক আল্লাহ, যেই নবীকে না বানাইলে কিছুই বানাইতেন না, আমি রাতকেও বানাইতেন না, ওই নবী দুনিয়াতে আসতেছে, রাতের ভিতরে এই দুনিয়াতে নিয়ে আইসেন। সুবহানাল্লাহ। দিন আল্লাহর কাছে বলছে, ও মালিক দিনের বেলায় নিয়ে আইসেন। দুইজনের মন রক্ষার্থে আল্লাহ তাআলা সুবহে সাদেক না রাত না দিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মা আমেনা বলতেছে, পৃথিবীবাসী তোমরা শোনো, দুনিয়ার ভিতরে যখন সন্তান জন্মভূমিষ্ঠ হয়, কত রক্ত পুষ ময়লা নিয়ে সন্তান দুনিয়াতে আসে, কিন্তু আমার মুহাম্মদ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসেছে, বালু কণা পর্যন্ত একটা ময়লা ছিল না। সুবহানাল্লাহ। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, জন্মভূমিষ্ঠ হয়েছে, হওয়ার আগে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে মুসলমানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী তোমরা শুনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, এত সুন্দর চেহারা, ওনার চেহারার কারণে আমার ঘরের ভিতরে নূর ঝলকাই দিছিল। সুবহানাল্লাহ। ওনার চেহারার আলো কারণে আমার ঘরের চালটা এভাবে ফেটে গিয়েছে। ফাটার পরে এত আলো হয়েছে, যে আলোর কারণে সেই রোম পারস্যের বড় বড় সাম্রাজ্যের দালান কোঠাগুলো আমি আমার নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী শুনো, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমার সন্তান মাটিতে বসে একটি সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে গুনগুন আওয়াজে কি যেন আরবি বলেছিল, আমি বুঝি না। আল্লাহর নবী বলতেছে, ও আমার উম্মত, সেজদা দিয়ে আমি বলতেছিলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আসলেন, আসার পর মা আমেনা এত সুন্দর সন্তান দেখে আত্মহারা হয়ে গেল। আমেনা বলতেছে, আমার বান্ধবীরা
এত সুন্দর সন্তান পেয়েছি, ভালো করে ধরে রাখো যেন আমার জিন ভূত এই সন্তানকে না নিয়ে যায়। এই কথা বলতে বান্ধবীরা বলতেছে হঠাৎ ঘরের ভিতরে আলোক রশ্মির কারণে কেউ চোখে আর কিচ্ছু দেখতে পাইতেছে না। যার কোলে সন্তান ছিল সে চিৎকার দিয়ে বলতেছে আমেনা, তোমার সন্তান আমার কোল থেকে উধাও হয়ে গেছে। এই কথা শোনার পর আমেনা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। হায়রে, এত সুন্দর সন্তান পাইলাম, সন্তানকে কে নিয়ে গেল? তখন আমার আপনার মালিক দয়াময় আল্লাহ আসমান থেকে, আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে বলতেছে আমেনা, চিন্তা করিও না, তোমার সন্তান হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত কুল কায়নাত সব কিছুর জন্য তোমার সন্তান রহমত। এতদিন আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের কাছে তোমার সন্তানের শুধু প্রশংসা করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার সন্তানের শুধু প্রশংসা করেছি, কিন্তু এরা কোনোদিন দেখে না। তারা আরজি জানিয়েছে, ও আমার মালিক আল্লাহ, তোমার হাবিব দুনিয়াতে অস্তিত্বে ফিরে আসছে। ও আমার মালিক, আমাদেরকে এক নজর তোমার হাবিবকে দেখাও। সুবহানাল্লাহ বলা। এই জন্য তোমার সন্তানকে সমস্ত সৃষ্টি জগৎকে এক নজর দেখানোর জন্য উধাও করেছি। একটু পরেই তোমার সন্তানকে তোমার কাছে ফিরে দিব। সুবহানাল্লাহ। কিরকম দামি নবীর উম্মত হয়েছে। এরপরে সন্তান আবার যখন কুলে আসলো, কুলে আসার পর এবার হযরতে আব্দুল মুত্তালিব উনি আমেনার ঘরে নাতি আসছে এই সুসংবাদ পেয়ে যখন আসতেছিল, কিছু কিছু কিতাবের ভিতরে লেখেন কাবা শরীফটা আমেনার ঘর যেদিকে ওদিকে একটু কাজ ছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা আর চারো সাইডে শুধু হাজার হাজার ফেরেশতাদের গুনগুন আওয়াজ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এরকম গুনগুন আওয়াজ চারো সাইডে শুধু শোনা যায়। আব্দুল মুত্তালিব যখন আসতেছিল, কাবা শরীফ একটু হেলান দিয়ে একটু কাত হয়েছিল, তখন সে বলতেছিল কিরে, কি আশ্চর্যজনক বিষয়, কাবা কেন কাত? তখন কাবা থেকে আওয়াজ আসছে, আজকে যিনি জন্মভূমিষ্ঠ হয়েছে উনিও আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, যেই নবীকে পেয়েছি, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, যখন আমেনার গর্ভের থেকে সন্তান আসছে, আমেনা কোলে নিয়ে খুশিতে আনন্দে আত্মহারা আমেনা কাঁদতেছিল, ক্রন্দন করতেছিল। তো হঠাৎ সকলে চারো সাইড দিয়ে আসছে, আসার পরে বলতেছে মা কেন ক্রন্দন করো? ওই সময় আমেনা বলতেছে, ও বাবা, আজকে যদি আমার এই সন্তানের বাবা বেঁচে থাকতো, আমার সন্তানকে কত রকমের খেলনা নিয়ে এসে দিত, কত রকমের খেলনা নিয়ে এসে দিত, আমার সন্তানকে কোলে নিয়ে কত জায়গায় যাইতো। আজকে তো তার বাবা বেঁচে নাই। এই কথা বলার পর সকলেই সান্ত্বনা দিলেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা যেন তার কানে কানে বলতেছে, আমেনা একটু অপেক্ষা কর, সূর্যটা ডুবতে দে, আমি তোর সন্তানের জন্য আসমানের তারাগুলো খেলনা হিসেবে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বাহিরে সন্ধ্যার পর যখন চাটের উপরে শোয়ায় রাখছে, এবার আল্লাহর নবীর চাচা বলতেছে, আমি তোমার কাছে দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছিলাম, তোমাকে আনন্দ দিতেছিলাম, হঠাৎ আসমানের দিকে তাকায় দেখি আসমানের কিছু তারা অনেক স্পিডে তোমার কাছে আসতেছে। আমি চিৎকার দিয়েছিলাম, ভাবছিলাম এই তারাগুলো তোমার উপরে পড়ে যাবে, কিন্তু না, তাকায় দেখলাম তোমার একবারে কাছাকাছি এসে
তোমাকে আনন্দ দিতেছে, তারাগুলো নাচতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন উনি কি রহমাতাল লিল আলামিন, উনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষ না, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য উনি রহমাতাল লিল আলামিন। তাহলে ওই নবীর আগমনের মাস, ওই নবীর সিরাত কিন্তু আমরা সকলেই ওনার জীবনে কিন্তু পড়ি নাই, ঠিক না? ওনার জীবনে আমরা ভালো করে জানি না, ওনার জীবনে থেকে কিছু আংশিক কিছু কথা বললাম। তো আমাদের সকলের কাছে উদারত আহ্বান থাকবে, নবীজির সিরাতটা সকলেই পড়বো ইনশাআল্লাহ। কত বেদিন মুশরিক কাফের তারা নবীজির সিরাত পড়ে মুসলমান হয়ে যাইতেছে, ঘটনা শুনছেন না? আমরা যেই নবীর উম্মত হইলাম অথচ ওই নবীর জীবনী আমরা পড়ি না। যদি পড়তাম, আমরা যদি ওইভাবে জীবনকে গঠন করতাম, আমাদের জীবন এখন সুন্দর থাকতো, ঠিক না? আজকে আমাদের সব দিক দিয়ে আমরা অপমানিত, লাঞ্ছিত, অবদলিত এবং অপদস্থ, ঠিক না? মুসলমান হিসেবে কিছুদিন আগে আমাদের অবস্থা তো এরকম ছিল যে খড়কোটার মতন এই দুনিয়ার ভিতরে ভাসতেছিলাম, ঠিক না? যেদিকে লাথি দেয় ওদিকেই যাই। কথা কি বাস্তব কিনা? ইসলামের কথাগুলো উঁচু আওয়াজে বলতে গেলে কারো গা আগুন ধরে গিয়েছে। এই জন্য আলেমরা, বিভিন্ন আলেমরা জেলখানায় বিভিন্ন অনেক দিন, বহু বছর পর্যন্ত জেলখানায় কারাযাপন করছে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আলেমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, খড়কোটার মতন বাড়ছে, যেদিকে মন চায় ওদিকে ওইভাবে ব্যবহার করছে। 16টা বছর এই বাংলাদেশের তৌহিদি জনতার উপরে কত রকমের নির্যাতন চালানো হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা, ঠিক কিনা? এই আলেমদের উপরে আপনারা দেখেছেন, একজন নিরপরাধ আলেম, কোনো অপরাধ নাই, একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দিয়ে দেখা গেছে এরকম নির্যাতন করেছে যে আলেমটা ঢুকছে জেলখানায়, পায়ে হেঁটে বের হওয়ার সময় হাতের মধ্যে লাঠি দিয়ে বের হয়েছে, গেছে চশমা ছাড়া, আসছে চশমা পরে। এরকম নির্যাতন করছে যে হুইল চেয়ারের ভিতরে বসায় দিছে, দেখছেন না? তো সম্মানিত উপস্থিতি, এগুলোর কারণ হলো আমরা সকল মুসলমান এক না হওয়ার কারণ হইতেছে আমার নবীজির জীবনী আমরা ভালো করে পড়ি নেই, নবীজির হাদিসগুলো ভালো করে অনুধাবন করি নেই, আল্লাহর কোরআন এই জমিনের ভিতরে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি নাই, ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়েছি, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের অর্থ কি, এটার তাৎপর্য কি, এটার ব্যাখ্যা কি, এটা আমরা কখনো বিশ্লেষণ করি নাই, ঠিক কিনা? এমন একটা সময় গেছে জিহাদের কথা বললে জঙ্গি বলে তাকে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়েছে এদেরকে তোমরা মৃত্যু বলে মনে করিও না, এরা মৃত্যুবরণ করে নাই। বাল আহইয়া, বরংস তারা জীবিত, তারা হায়াতে, চিরস্থায়ী হায়াতের ভিতরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা দুনিয়ার ভিতরে অনুধাবন বা বুঝতে পারো না, ঠিক কিনা? আমরা শহীদ যে হয়েছে, শহীদ হওয়ার পর যে সে জীবিত, এটা আমরা দেখি না, এই জন্য বুঝতে পারি না। কিন্তু কিছু কিছু জামানায় এরকম গিয়েছে, শহীদদেরকে মানুষের সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। মানুষ দেখে বলছে, কিরে তুমি না কয়দিন আগে শহীদ হয়েছো, তোমাকে কবরে রাখা হয়েছে, তোমাকে তেলের ভিতরে ভাজা হয়েছে, হাড্ডিগুলো খড়কাটার মতো তেলের ভিতরে ভাসতেছিল, আজকে কিভাবে দুনিয়াতে আসলা? তখন বলতেছে, আমি তো শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে তোমার সাথে দেখা করার জন্য তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের আরেক জায়গায় বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা কবরের ভিতরে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তার রবের পক্ষ থেকে তারা রিজিক বক্ষণ করে। সুবহানাল্লাহ। তারা কি করে? কবরের ভিতরে রিজিক বক্ষণ করে। আর দেখেন আমাদের শরীর থেকে, আমি আমার মসজিদে প্রতিদিন আসার পরে তালিম করি, একটা করে আয়াত বলে এটার তর্জমা করি, ব্যাখ্যা করি। হাদিস তো অনেকেই শুনে বিভিন্ন জায়গায়, কিন্তু কোরআনটা অনেকেই পড়তে জানে না, পড়তেও পারে না, আর পড়ার জন্য আগ্রহও নাই। আরবিটা পড়ে কিন্তু বাংলাতে কি বলছে এটা আমরা বোঝার চেষ্টা করি না।
তো এই কথাটা আমি মাঝে মধ্যেই বলে থাকি, দেখেন ক্ষত স্থান থেকে রক্ত পুষ পানি বের হয়ে গড়ায় পড়লে কি হয়? অজু ভেঙে যায়। এই রক্তটা বের হওয়ার সাথে সাথে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই রক্তটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। দেখেন আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলতেছে, একটা মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে যায়, রণাঙ্গনে যায়, যখন কাফেরের সাথে প্রতিহত করার জন্য শরীরের ভিতরে আঘাত লাগে, রক্তের ফুটা ফুটা যখন তার শরীর থেকে গড়ায় পড়ে, প্রত্যেকটা ফুটা ফুটা রক্তগুলো পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা ফুটা রক্ত পবিত্র। তার শরীরে যদি কলস কলস রক্ত বের হয়ে পড়ে যায়, ওই কলস রক্ত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার জামার ভিতরে যদি পুরা জামাটা রক্তে রঞ্জিত হয়ে যায়, শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, আল্লাহর নবী বলছে তাকে তোমরা গোসল করাও না, রক্ত পরিষ্কার করেও না, ওই অবস্থায় তাকে তোমরা জানাজা পড়ে দাফন করে দাও। সুবহানাল্লাহ। কেননা হাসরের ওই কঠিন ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে সে দাঁড়ায় যাবে, তখন আল্লাহ বলবে, এই শহীদ, তোমার এই অবস্থা কেন? তখন বলবে, ও আমার মালিক, তোমার দিনকে বিজয় করার জন্য রণাঙ্গনে গিয়েছিলাম, সেই কাফেরের বুলেটের আঘাত খেয়েছি কিন্তু পিছপা হয়নি, কাফেরের বুলেটের আঘাত খেয়েছি কিন্তু পিছপা হয়নি, কাফেরের অস্ত্রের আঘাত খেয়ে আমার শরীরের দেহ যাত্রা হয়ে গিয়েছে কিন্তু আমরা পিছপা হইনি, শেষ পর্যন্ত জীবন দিয়েছি তোমার রাস্তায়। তখন আল্লাহ বলবে, তুমি যেহেতু আমার জন্য জীবন দিয়েছো, যাও যাও, তুমি একেবারে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, সবচেয়ে সহজভাবে জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, সেটা কি? শহীদি মৃত্যু। কি সেটা? শহীদি মৃত্যু। আর এই শহীদি তামান্নার কথা বললেই আলেমদেরকে ধৈরা ধৈরা জেলখানায় নিয়ে যাওয়া হইতো। কিছুদিন আগে এক পাপিষ্ঠ সংসদ সদস্য সংসদে দাঁড়ায় বলছিল, আমরা এখন অত্যাধুনিক যুগে এসেছি, এখন আমরা জিহাদ টিহাদ, পুরানো কালের জিহাদ টিহাদ আর শুনতে চাই না। এ কথা কি শুনছিলেন আপনারা? এই বদমাইশ এই কথা বলেছিল, তখন আমাদের মসজিদে আমি জুমার নামাজে বলছিলাম যে এই বদমাইশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? যে বলে জিহাদ টিহাদ এগুলো পুরানো জিনিস আর শুনবার চাই না, এখন আমরা আপডেট যুগের মুসলমান, আমরা এখন নতুন কিছু শুনতে চাই। তার মানে আল্লাহর কোরআনে যত জায়গায় জিহাদের কথা বলেছে, প্রত্যেকটা আয়াতকে এই কুলাঙ্গার অস্বীকার করেছে, ঠিক কিনা? আর অস্বীকার করার কারণে দেখছেন আজকে তাদের অবস্থা, এমন অবস্থা হয়েছে যে পালানোর জন্য দাড়ি পর্যন্ত কাটছে। দরবেশ ছিল, দরবেশ বাবা ছিল, দাড়ি কাইটাও নদীতে পলাইতে গেছে, তখন সেখানে যায় গ্রেপ্তার করে তাকে নিয়ে আসছে লঙ্গি পরা অবস্থায়, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না? দাড়িকে তারা ব্যবহার করছিল রাজনীতির জন্য, আসলে ইসলামের জন্য ব্যবহার করে নাই। এত সুন্দর সুন্দর বক্তব্য শুনলে মনে হয় যে একজন বড় ওলি, কিন্তু এই বদমাইশ লাস্টে বাঁচার জন্য কি করছে? দাড়ি কাইটা একবারে ক্লিন শেভ হয়েছে, কিন্তু লাস্টে সেখান থেকেও বাঁচতে পারে না। কেননা আল্লাহ বলছেন, ইন্না রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরেন শক্তভাবে ধরেন, আর যাকে ধরছে ওরে শেষ করে দিছে, ঠিক কিনা?